শুভ সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। হ্যাপি বসন্ত পঞ্চমী তোমাদের সবাইকে জানাই। কলকাতার বাইরে ইন্দোরেও কেমনভাবে সরস্বতী পুজো পালন করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এখানটায় কিন্তু এখানে মানে ইন্দোরে এখানটায় স্কুল কলেজ কিন্তু কোনো কিছুই ছুটি থাকে না, আর মোটামুটি ছোট করে একটা স্কুল কলেজে পুজো হয়, ব্যাস, এর বাইরে বেশি কিছু নয়। বাট আমরা বাঙালিরা কীভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। গুড মর্নিং তোমাদের সবাইকে। সরস্বতী পুজোর দিন সকালবেলা মানে আলাদা একটা মানে আনন্দ থাকে। সকাল থেকে উঠে তোড়জোড় থাকে, পুজো করব তার আগের দিন থেকেই থাকে। তো আমি বাড়িতে ছোট্ট করে একটা পুজো করেছিলাম। আমার বাড়িতে এইরকমভাবে একটা ফটো আছে, তো ফটোতে আমি পিয়ানো গিটার এখানটায় রেখে দিয়েছি সাইডে, আর এখানটায় দেখো মোটামুটি আমার পুজো হয়ে গেছে। আমি স্কুলে যাব, অনেক দেরি হচ্ছে, তো ফটাফট করে কোনো রকম একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর খাতা পেনও দিয়ে দিচ্ছি, প্রসাদও দিয়ে দিচ্ছি। তারপরে গেছি বাঙালি পরিবারে যে সরস্বতী পুজো হচ্ছে সেখানটায় তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানটায় জাস্ট পুজো শুরু হচ্ছে, মানে সব তোড়ঝোড় চলছে, ওই টাইমে আমি পৌঁছেছি। আর এই যে কুল আমরা সরস্বতী পুজোর আগে খাই না, আর যেহেতু রবিবার দিন পঞ্চমী লেগে গেছে তাই সোমবারে বেশিক্ষণ তো থাকবে না, সকালবেলায় একটু পরেই ছেড়ে যাবে, তাই তাড়াতাড়ি করে পুজো শুরু হয়ে গেছে। একদম সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে। আর আমি যখন এসেছি আমি ভাবলাম যে আমি একটু ফল তো অল্প একটুখানি কেটেছি, কারণ এরপরে আমাকে স্কুল যেতে হয়েছে। যেই ফোন এসে গেছে দৌড়তে দৌড়তে আমি স্কুল চলে গেছি, কারণ ওখানেও যেতে হবে। তাও একটুখানি লেগে পড়লাম। সবসময়ের জন্য আমার ঠাকুরের কাজ করতে ভালো লাগে, তো সেই জন্য আমার ভালো লাগছিল যে একটু করতে পারলেও আমার মনটা অনেক ভালো লাগবে। আর এখানটায় করে তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর স্কুলেও একটু ছোট্ট করে পুজো করেছি, বাচ্চাদেরকে দিয়েও পুজো করিয়েছি। তো চলো, এখানে পুজো শুরু হয়ে গেলো, দেখে নিই। ओम शुभंग भवतु कल्याणं आरक्षं पुष्टिमंगलम् आत्मतत्त्वबोधाया ज्योतिरूप नमःस्तुते। ओम कल्लौतु मध्यभागेषु ब्रह्मनिशानुमुक्तितः तस्मादग्नितो साक्षी कर्मयुक्तः। ওখানে পুজো শুরু হলো আর আমাকে বেরিয়ে আসতে হলো। তারপরে স্কুলে এসেও পুজো করলাম এবং এখানটা সমস্ত বাচ্চাদেরকে দিয়েও পুজো করালাম, যাতে তাদেরও ভালো লাগে এবং অঞ্জলি যেমন হয় আর কি। তো তারপরে বাড়ি এলাম সন্ধ্যেবেলা। বাড়ি এসে সন্ধ্যেবেলা এবারে যাচ্ছি বাঙালি পরিবারে। এখন আর ওই তাড়াহুড়ো নেই, আরামসে পৌঁছাবো এবং বেশ মজা তো হবে অবশ্যই। এই হচ্ছে আমাদের বাঙালি মন্দির, কালী মন্দির। এখনও উদ্বোধন হয়নি, এবার উদ্বোধন হবে, যখন হবে তোমাদের সাথে শেয়ার করবো। বেশ সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। এইটা হচ্ছে সামনের দিক, তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। অনেক লোকজন এসছে আর বেশ ভালো লাগে। মানে বাঙালিদের যত অনুষ্ঠান থাকে, যত রকম, সব কিন্তু এখানটা চেষ্টা করা হয় পালন করার, তো ওই জন্য বেশ ভালো লাগে। আর মন্দিরটা আবারও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবারে হচ্ছে পুজো শুরু হচ্ছে। সরস্বতী পুজো সকলকে জানাই। এত বেশি ছবি উঠছে, আমরা ভিআইপিরা, ফটোগ্রাফার, এদিক থেকে ওদিক থেকে সবাই যদি এরকম বলে। সরস্বতী পুজো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তোমাকে একটা মা সরস্বতী লাগছে, এরকম বলে ভালোই লাগে। আরে আমি যখন ফটো দেখলাম সন্ধ্যাবেলা ছেড়েছে, প্রথমে ওর জামাটা দেখলাম, যে ও তো সকালবেলা শাড়ি পরে এসেছিল, তার মানে এটা এখনকার ফটো। সকালবেলা শেয়ার করছে না, সকালবেলা সব শাড়ি পরেছে। তুমি উল্টো বলছো, সকাল চুড়িদার আমি টাইম লোন কতজন আছে?
অনেক দিন পর সবার সাথে দেখা হলো, কারণ এখন আর খুব একটা দেখা হয় না, আর আমার নিজেরও সময় হয়ে ওঠে না। যাই হোক, পুজো হয়ে গেল, এবার প্রসাদ, সকালবেলা কিন্তু প্রসাদ খেতে পাইনি, কারণ পুজো শুরু হলো আর আমি চলে গেলাম। তো এখন ওই জন্য প্রসাদ খেলাম, আর প্রসাদটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সন্ধ্যাবেলা একটু কালচারাল প্রোগ্রাম যেটা হয় মোটামুটি ছোট করে, যে যার ইচ্ছা মতন করেছে, কোনো প্রস্তুতি সেইভাবে নেই, তাও যেমনই করেছে বেশ ভালো লেগেছে। সবাই মিলে দেখো, এখানে বাচ্চারাও ডান্স করছে নিচে, তো ওখানে দেখে দেখে বাচ্চারা নিচেও ডান্স করছে আর উপরেও বাচ্চা ডান্স করছে। তারপরে কবিতা আবৃত্তি যে যেমন পারে ছোটো মোটো করে একটু হয়ে গেল, বেশ ভালো লাগে এগুলো। একটা অন্যরকম সন্ধে, আর সরস্বতী পুজো মানে তো আমাদের কাছে বিশাল একটা ব্যাপার, বাঙালিদের কাছে একটা খুবই ইমোশনের জায়গা, খুবই মানে টাচিংয়ের জায়গা থাকে, বেশ ভালো লাগে। কারণ ছোটো থেকেই আমরা সরস্বতী পুজো যেভাবে পালন করে আসছি, এখন তো অবশ্যই আমরা বড় হয়ে গেছি, তাও কিন্তু ওই জিনিসটা থেকেই যায় যে না, আমরাও একটু দেখা করব, মজা করব, কথা বলবো, মানে ওই জিনিসটা থেকেই যায়। তো যাই হোক, বেশ ভালো লাগছিলো, তোমাদের সাথে শেয়ার করলাম যে এরা দেখো খুব সুন্দর করে নাচছে বাচ্চারা। তো এই হচ্ছে সামনের পিছনের দিকটা, তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। অনেক মানুষজন এসছে এবং আরও আসবে, কারণ চেয়ারগুলো দেখেও বোঝা যাচ্ছে যে এত চেয়ার আছে মানে সবাই আসবে এখনও, আর এসেও গেছে। তো এবার খাবারের লাইন হয়ে গেছে, দেখো এখানে খাবারের লাইন দিয়ে দিচ্ছি। এবং আজকে খাবারে পুরি আছে, আমি পুরি নিইনি, প্রথমেই বলে দিই পুরি আমি নিইনি। আর তার সাথে কি কি আছে, ডাল আছে, ছোলে আলুর তরকারি আছে, আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেল। অনেকেই চলে গেছে, অনেকেই এসছে, এইরকম চলছে। তো খাওয়া দাওয়ার পরে এবার একটু মন্দিরটা শেয়ার করে নিই, কারণ কালী মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেহেতু আমি অনেকদিন পরে এলাম, তাই মন্দিরটা কতটা কি হয়েছে সেটা আমার জানা ছিল না। এই যে জাস্ট সামনেই কিন্তু, যেখানে দুর্গাপুজো বা সরস্বতী পুজো হচ্ছিলো, তার জাস্ট সামনেই কালী মন্দির মানে বানিয়েছে, আর কালী মন্দিরের গেটটাও খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। ভেতরে চলছে এখনও, কালী মন্দির শিব মন্দির সব হবে, ভেতরে চলছে। তো যাই হোক, এর আশেপাশেও একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে মন্দিরের আশেপাশে কেমন। তো বেশ, এবার এখান থেকে বেরিয়ে যাব। রাত হয়েছে, অনেকে খাওয়া দাওয়া করছে, বাট আমরা থাকলাম না, চলে যাচ্ছি, কারণ সারাদিন অনেক এদিক ওদিক দৌড়ানো হয়েছে, আর স্কুল থেকে আজকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে। তো তারপরে আবার এদিক ওদিক, তো ওই জন্য একদম ঠকে গেছি। তো বাড়ি তাড়াতাড়ি চলে যাব, তাড়াতাড়ি বলতে কি, তাও প্রায় 11টা বেজেই গেল, আর বেশি রাত করা ঠিক হবে না। তো বাস, যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা এবার একটু বসে গল্প করছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই আমাদের বাড়ির রাস্তা ধরে নিলাম। হ্যাঁ, এই রাস্তাটায় কিন্তু একটু অন্ধকার অন্ধকার আছে, বাট লাইটও আছে, মোটামুটি দেখা যাচ্ছে, মানে তোমাদেরকে বোঝাতে পারছি। তারপরে আমরা চলে এলাম এখানে আমাদের এই যে বাড়ি চলে এলাম। তোমাদের সাথে পুরো বাড়ি আমাদের কোথায় সেটাও পুরোটাই শেয়ার করে নিই। একদম সোজা গেটের মধ্যে, অর্ধেক গেট খোলা আছে, কারণ রাত হয়ে গেছে তো, আর সব গাড়ি পার্কিংয়ে আছে সবার। তো এই হচ্ছে আমাদের লিফট, একদম সোজাই লিফট আছে। বেশ, পৌঁছে গেলাম। তো বন্ধুরা, কেমন লাগলো বলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, শুভরাত্রি। ঠিক আছে, আমরা চলে এলাম, এবার গেট খুল, 10:30 বেজে গেছে। হ্যাঁ, এটা কি? আমি এটা এক্ষুনি বললাম, এটা হলো স্পেশাল কি বলে, খুব দামি একটা টিস্যু প্রিমিয়াম পেপার। না, টিস্যু পেপার কি হয়? প্রিমিয়াম পেপার। ও কি একটা নাম নিয়ে নিল, প্রিমিয়াম মানে একদম। অবশেষে বাড়ি পৌঁছালাম। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যাও। টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।